নমস্কার বন্ধুরা, নিকিতার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ছোলার ডাল কি করে বানাবো চলুন শেষ অবধি দেখতে থাকুন। এবং কি কি মশলা লাগে স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কি করে বানাবো। এবং এই ছোলার ডাল লুচি, রুটি বা পরোটার সাথে একদম কিন্তু খুব দুর্দান্ত লাগে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রেসার কুকারটা ধুয়ে প্রেসার কুকারে 100 গ্রামের মতো ছোলার ডাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1-1.5 গ্লাসের মতো জল দিয়ে এবার 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এখানে আমি দেখুন দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা মতো রসুন কুচি। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করব, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেব রসুন কুচিটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে এই মশলা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো আলুটা হচ্ছে কি আমি এই পেঁয়াজ রসুনের সাথে একবারে ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে আসলে একটু নরম হয়ে আসলে দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া দেব, ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন। ছোলার ডাল বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটে এসেছে। এবার আমি এটাকে বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন কত সুন্দর হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো নারকেল ব্যবহার করিনি। নারকেল ব্যবহার করলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো সেজন্য আমি ব্যবহার করিনি। দেখুন আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর একটা ঘন ঘন হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে একদম চটজলদি এই রেসিপি। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে এবার গরম গরম সার্ভ করব রুটি বা লুচির সাথে। একদম কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।